क्या क्या हुआ था, क्या पैसा क्यों नहीं मिल रहे उन लोग? कोई बात नहीं, पैसे के लिए जो भी जवाब देना था मैंने वहाँ जवाब दे दिया मैंने उनको वहाँ ऑफिस में। आप एक कॉपी मेरे पास है, एक कॉपी आप उनसे ले लीजिए। पैसा मिलेगा क्या उन लोग को? मैं कह रहा हूँ पैसा इनका इनके कंपनी के अकाउंट में पैसा इन पर निकल रहा है इन पे। अच्छा। फिर भी जो भी कॉपी है ये मामला कोर्ट में है और कोर्ट के अगेंस्ट में नहीं जा सकते। जो भी कॉपी है वो आपको दे देंगे, दूसरी कॉपी यहाँ है। थैंक यू। এখন আমরা চাইতেছি যে লেবার ডিপার্টমেন্ট আর স্মার্ট সিটি যে অথরাইজ যারা আছে হেরা গেছে, আর আমাদের যে মুখ্যমন্ত্রী স্যার ওনার কাছেও আমরা এই কথা চাইতেছি যে আমরা যে টাকাগুলো পাও না এই টাকাগুলো যাতে আমরা পাইয়ে দেওয়া হয়। কারণ হচ্ছে গিয়া আমরা যে লেবার দিয়ে কাজ করাইছি এই লেবারগুলা প্রতিনিয়ত আমাদের বাড়িতে যাইয়া টাকা খুঁজতেছে বা আমরা গালিগালাজ দিতেছে, আমরা তারা টাকা দিতে পারতেছি না। যার কারণে আমরা সমস্ত দপ্তরের কাছে আহ্বান যে আমরা টাকাটা পাইয়ে দিতে একটা সাহায্য করে। এটাই আমার। কত টাকা মোটামুটি পাবো? কত টাকা বলতে আমরা আমার যেমন ধরো রিটার্নশন মানে প্রত্যেক বিলে যত টাকা বিল আয় এতে 10% করে হল করে রাখা হয়েছে এই টাকাটা। কেউ আছে বিলের টাকাটা এরকম করিয়া প্রায় 7-8 লাখ টাকা 10 লাখ টাকা এরকম হইব। কতজন আপনারা? আমরা আছি 7-8 জন আছি, এরকম আছে। এক একজনের লগে 15 জন 20 জন করে লেবার আছে। কি কাজ করেছেন আপনারা? আমরা এই যে আগরতলা শহরের যে স্মার্ট সিটি ড্রেন বানাইতেছে, কাভার ড্রেন, এই ড্রেনের গুলো কাজ করছে। আমরা যে সিও স্যার স্মার্ট সিটি সিও স্যারের কাছে দিছি একটা লেটার, সিও স্যারের এখানে একটা রিসিভ কপি আছে, লেবার অফিসেও দিছি এটারও একটা রিসিভ কপি আছে, কিন্তু কোনো পাইতেছেন। তো লেবার অফিস থেকে আজকে আমরা ডাকাইয়া আমরা মিটিং করছে, কইছে আগামী একটা মিটিং তোমরা করুম করিয়ে সেটা জানানি হইব। স্মার্ট সিটি থেকে কি বিষয়? স্মার্ট সিটির থেকে আমরা কইছে আমরা না এই ইয়ে RNC রে ডাকাইয়া আনিয়া কইছে যে তোমরা তারা টাকা দেও না নি, বলে হ যে তারা টাকাটা দিয়া দেও, না দিলে তো তারা অসুবিধা, তারা টাকাটা দিয়া দাও। হ্যাঁ ঠিক আছে দিয়ে দেয় কইয়া তারা এড়িয়ে যায়। এরকম কয়েক 2-3 বার হয়ে গেছে, তারা টাকা দিতে চাইতেছে না। তো আমরা স্মার্ট সিটির কাছেও বিনম্র রিকোয়েস্ট যে আমরা টাকাটা পাইয়ে দেওয়ার জন্য সাহায্য করে, আর লেবার অফিস তো লেবার ডিপার্টমেন্ট সাহায্য করতেছে, আরও যদি ভালো করে সাহায্য করে আমরা টাকাটা পাইতে পারি। আমরা স্মার্ট সিটির আন্ডারে RNC ইনফ্রা ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, এই কোম্পানিতে আমরা কাজ করছি কয়েকজনের মধ্যে। কাজ করিয়া বিগত কয়েকদিন প্রায় বছরখানেক গেছে আমরা তার কাছে টাকা আমরা নিতে পারি না, তারা আমরা টাকাটা দেন না। এই টাকাটা পাওয়ার লাগিয়া আমরা স্মার্ট সিটি সিও স্যারের কাছেও গেছি, এরপরে লেবার অফিসেও জানাইছি, সবার স্মার্ট সিটিরও তারা RNCরেও জানাইছি টাকাটা দিয়ে, বলে তারা টাকাটা দিতেছে না, বারবার আমরা ঘুরাইতেছি, দিচ্ছি দিমু হইয়া এই সমস্ত কথা হইতেছে। তো আমরা আজকে ফাইনালি আমরা লেবারের একটা সিটি দিয়ে দেখাইছি যে তোমরা আয়ো, তোমাদের একটা মিটিং আছে, তখন আমরাও দেখাইছি, RNCর লোক আইছে, আইয়া সারি এখন লেবার অফিস থেকে আমরা কইছে যে ঠিক আছে আগামী আবার তোমরা একটা সিটি দিব, সিটি লিয়ে তোমরা আইও, সিটি লিয়ে যাইও, আবার মিটিং করবো, দেখা কবে দিব কি আসলে তোমার কিছু কইছে না। তো আমরা চাই যে লেবার ডিপার্টমেন্ট, স্মার্ট সিটির সিও, স্মার্ট সিটির আন্ডারে যারা আছে সবাই সহযোগিতাতে যাতে আমরা টাকাটা তারা পাইয়ে দিতে পারে, আমরা খুব উপকৃত হইব। আমরা মূলত এটার কারণেই আসা লেবার অফিস। আপনারা মানে টাকাটা মানে কতজন রয়েছেন আপনি টাকা? আমরা হয়েছে গিয়া মনে করো লেবার কন্ট্রাক্টর হিসেবে কাজ করে, তারা এখানে একজনের কাছে 10 জন 15 জন করে। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।